তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন। আগামী 24শে মার্চ আসার কথা থাকলেও তারিখ বদল হয়ে 25 তারিখ আসছেন ময়নাগুড়ি বাইপাস সংলগ্ন টাউন ক্লাব ময়দানে। এদিন তিনি একথা জানালেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার সভাপতি মহুয়া গোপ। রবিবার ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে কাজ চলছে জোর কদমে, সেই সঙ্গে চলছে হেলিপ্যাড তৈরির কাজও। মঞ্চ এবং অন্যান্য ডেকোরেটরে কাজ করছে ধুপগুড়ি বিশিষ্ট ডেকোরেটর নিতাই দত্ত। তিনি বলেন, আমাদের হাতে সময় কম, তার মধ্যে আবার বৃষ্টি। যুদ্ধকালীন তৎপরতায় আমরা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয়া মমতা ব্যানার্জি আসার আগেই এই কাজ সম্পূর্ণ করে ফেলতে পারবো বলে আশা করছি। যুদ্ধকালীন তৎপরতায় প্রায় 100 জন শ্রমিক দিনরাত্রি কাজ করছে। অন্যদিকে হেলিকপ্টার আমার জন্য ইতিমধ্যে হেলিপ্যাড তৈরি করার কাজ চলছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে পাওয়া মানিকচন্দ্র শর্মা বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হলেও কাজ শেষ করতে হবে হেলিপ্যাডের, তাই যুদ্ধকালীন তৎপরতায় আমাদের হেলিপ্যাড কাজ চলছে। খুব শীঘ্রই কাজ আমাদের সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে প্রতিদিনই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেই সঙ্গে মাননীয় মমতা ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা নজর রাখছেন এই সব কিছুর উপর। নিতাইবাবু, আমাদের ময়নাগুড়িতে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই হিসাবে তো আপনি এখানকার মঞ্চ থেকে শুরু করে সব কাজই করছেন। তো এই দুদিনে কতটা এইভাবে করতে পারবেন কাজ সম্পূর্ণ? আমার তো ম্যান পাওয়ারটা অনেক আছে, 100-র উপরে লেবার আছে। আমার আজকে যা চিত্র আছে, আমি আজকে রাত্রে কাজ করলে 60% কাজ আমার এগিয়ে যাবে। কালকে রাত হতে হতে আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো বললাম, আপনার যে দায়িত্বে আছে কি কি আছে দায়িত্ব? আমার দায়িত্বে আছে প্যান্ডেল আছে, চেয়ার আছে, লাইট আছে, জেনারেটর আছে। মূল মঞ্চটা আছে। হ্যাঁ। তো বল, মূল মঞ্চটা কি দিয়ে তৈরি হচ্ছে? মূল মঞ্চটা লোহার টাচ দিয়ে তৈরি হচ্ছে। টাচ দিয়ে? স্টেজটা হবে লোহার বা শালবল্লা দিয়ে, উপরে প্লাইয়ের হবে। মানে জল বৃষ্টি হলেও কোনো না না না, একদম ওয়াটারপ্রুফ। উপরে তো হ্যাঙ্গার হচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে প্রকৃতি যদি বিট্রে না করে তাহলে কিছুই হবে না। কাজ মোটামুটি অনেক আমাদের অনেক দূরগামী কাজ চলছে, আর সারা রাত কাজ চলবে। আমরা 1টা, 1:30, 2টা, 8টা অবধি কাজ করি। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। একই সাথে আপনাদের বলে দেখা দরকার, কাল বাদে পরশু নয়, আমাদের ময়নাগুড়িতে যে 24 তারিখ যে জনসভা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ময়নাগুড়ির প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে যে জনসভা হওয়ার কথা ছিল, সেটা আগামী 25 তারিখ হবে। এবং এই 25 তারিখ এই জনসভা একই স্থানে হয়তো সময়টা একটু এগিয়ে আসবে। আমাদের ফার্স্ট ফেজের মিটিংটাই হচ্ছে ময়নাগুড়ি বিধানসভা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুধু সেই দিন আমাদের ময়নাগুড়ি বিধানসভা নয়, তারপরেই আমাদের জেলায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় পরের মিটিংটা, দ্বিতীয় মিটিংটা তার ডাবগ্রাম ফুলবাড়ি সভা। সেখানকার আমাদের যে প্রার্থী রঞ্জন শীল শর্মা, তার সমর্থনে তিনি ওখানে বক্তব্য রাখবেন, জনসভায় বক্তব্য রাখবেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এবং এইটা একটা যেমন আপনাদের জানানো, তার সাথে ইতিমধ্যে তার এই মিটিংয়ের যে প্রস্তুতি, সেটা নিয়েও শুরু হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা সাফল্য করতেও কর্মীদের সেই বার্তা দেওয়া। বললাম, এই যে আপনি কাজ করতেছেন, কি কাজ করছেন? এটা হেলিপ্যাডে কাজ করতেছি। হেলিপ্যাডের কেন? ওইটাই নামবে, হেলিপ্যাড এগিয়ে আসবে। কবে? এটা তো 25 তারিখের কথা, 24 তারিখে ছিল। এখন 24 তারিখেই আমরা ধরে কাজ করতেছি। মানে এই দুদিনের মধ্যে কি কমপ্লিট করতে পারবেন? হ্যাঁ, হয়ে যাবে। হয়ে যাবে।